সম্প্রতি ইমরান খানের বিরুদ্ধে একের পর এক মামলা, কারাগারে ইমরানের মৃত্যুর খবর, এমনকি তার পরিবারকেও কারাগারে তার সাথে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এত কিছুর পরও জনপ্রিয়তায় ভাটা পড়েনি সাবেক এই পাকিস্তানি প্রধানমন্ত্রীর। সাধারণ জনগণ থেকে রাজনৈতিক মহল মনে করছিলেন সামনে হয়তো ন্যায় বিচার পেতে যাচ্ছেন তিনি। তবে সর্বশেষ গত ২০ ডিসেম্বর তোষাখানার নতুন দুর্নীতির মামলায় ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আর এর ফলে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে জনগণের মনে। তাদের আশা ন্যায় বিচার পাওয়া উচিত ইমরান খানের। ইমরান খানের আগের প্রধানমন্ত্রীরাও তোষাখানা থেকে উপহার নিয়েছিলেন, কিন্তু তারা নির্দোষ ছিলেন। তাহলে ইমরান খান এবং তার স্ত্রীকে কেন কারারুদ্ধ করা হয়েছে? আমরা সরকারকে অনুরোধ করছি তার প্রতি এই অবিচার যেন না করা হয়। আমি সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করব এই মামলাটি নিষ্পত্তি করে ইমরান খানকে মুক্তি দিন। পাকিস্তানের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এই রায়কে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন। রাজনৈতিক প্রতিহিংসা ভিত্তিক যে পদক্ষেপই নেওয়া হোক না কেন তা কোনোভাবেই সমর্থন করা যাবে না। ইমরান খানের বিরুদ্ধে মামলাগুলোর ধরন রাজনৈতিক, বল প্রয়োগের মাধ্যমে রাজনৈতিক মামলায় সাজা প্রদান কোনো সমস্যার সমাধান নয়। এই ধরনের মামলা রাজনৈতিক ব্যক্তিত্বদের জড়িত করা ভালো নয়। এটি দেশের শান্তির ক্ষতি করবে। আমি মনে করি উচ্চ আদালত এই সাজা বাতিল করবে। বর্তমানে পাঞ্জাবের রাওয়ালপিন্ডি শহর থেকে ১৩ কিলোমিটার পশ্চিমে আদিয়ালা কারাগারের ৮০৪ নম্বর কয়েদি ইমরান খান। ২০২৩ সাল থেকে কারাগারে থাকা ইমরানকে গেল জানুয়ারিতে আল কাদির ট্রাস্ট মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মনিরুজ্জামান বাবু, ৭১।